আল্লাহর পরিচয় নিতে হলে আল্লাহ ওয়ালাদের দরবারে যাইতে হয়। আগামী 26, 27, 28 নভেম্বর অগ্রহায়ণের মাহফিল রে বাবা, আত্মশুদ্ধির ময়দান, চরমনার ময়দানে যাইও। ওরে আল্লাহর বান্দা, ও যুবক ভাই, কত জায়গায় তো তুমি গিয়েছো পিকনিকের জন্য, অনুরোধ করি বলি রে বাবা, কত আল্লাহর বান্দা তাকাইয়া দেখ, এই ময়দানের মধ্যে সবাই কিন্তু আলেম না, কিন্তু তাদের চেহারা সুরত তাকায়া দেখলে মনে হয় একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। কেন বান্দার কিছুই না, একমাত্র কারণ হলো আল্লাহ ওয়ালার সোহবত। ওই আত্মশুদ্ধির ময়দানে যাইও, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, এই জন্য নিজের জীবনটাকে শুদ্ধ করে দাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করেছি আর গুনাহ করব না রে আল্লাহ, নাফরমানি করেছি আর নাফরমানি করব না, বেনামাজি ছিলাম আর বেনামাজি থাকবো না। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় কর যেই দিন আল্লাহর কাছে বান্দার একত্রিত হওয়া লাগবে। হাসরের ময়দানে বান্দা সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে সবাইকে হাজির হওয়া লাগবে রে ভাই। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কেমন লম্বা সময় হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। আল্লাহ তাআলা বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার একটা দিন হাসরের দিনের মধ্যে কেমন সমান। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, হাসরের ময়দানটা এত কঠিন, এত কঠিন, বান্দা মনে হইবে যেন দুনিয়ার 50,000 বছর যতটুকু সময়, হাসরের ময়দানের একটা দিন মনে হবে এত বড়, এত বড়, এত বিশাল সময়। একটা দিন 50,000 বছরের মতো মনে হবে। قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا। ময়দানটা এত মসৃণ, এত মসৃণ, পুরা ময়দানটা আরাফার ময়দান। আরাফার ময়দানটা এখান থেকেই বিস্তৃত করা হবে। আল্লাহ তাআলা পুরা হাসরের ময়দানটা আরাফার এখান থেকেই পুরা জায়গাটা সমান, উঁচা নেচা মনে হবে না। পুরা জায়গাটা আল্লাহ সমান বানাইয়া আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে সব এক জায়গায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাসরের ময়দানের এত কঠিন, এত কঠিন অবস্থা হয়ে যাবে। ওই অবস্থায় যখন বান্দা প্রথম হালতে, বান্দার এমন হালাত, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ, ওই আওয়াজটা মানুষ সহ্য করতে পারবে না। এরে আল্লাহর বান্দা, একটু চিন্তা কর। এরে আল্লাহর বান্দা, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى
سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد একটু চিন্তা করো রে যুবক কেমন হালাত একটা মা দুনিয়ার সবকিছু ভুলিয়ে যায় কিন্তু ওর সন্তানটাকে একটা সেকেন্ডের জন্য ভুলবে না ও পর্দার অন্তরালের আম্মা জানেরা একটু মাথা নামান বালিশের মধ্যে লাগায়া একটু চিন্তা করো ওই সময়টা বড় কঠিন এত মারাত্মক অবস্থা হয়ে যাবে মা তার সন্তানকে দুগ্ধ পান করাইতে ভুলিয়া যাবে কই সন্তান কোথায় দুধ পান করাবে আল্লাহ কেন এই কথাটা বললেন কারণ দুনিয়ার মা সব ভুলিয়া গেল সন্তানের দুগ্ধ পান করানো কোনোদিন ভুলে যায় না এরে আল্লাহর বান্দা ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা প্রত্যেকটা গর্ভধারিণী মা সন্তান গর্ভধারণের অবস্থা কত কঠিন অবস্থা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আল্লাহ বলেন বড় কষ্টের উপর কষ্ট কষ্টের উপর কষ্ট 10 মাস 10 দিন একটা মা সন্তানকে গর্ভে ধারণ করা এর বান্দা কত কঠিন এর চাইতে মারাত্মক আর কিছু হতে পারে না অথচ বান্দা হাসরের ময়দানটা এত কঠিন অবস্থা হয়ে যায় মা তার সন্তানকে প্রসব করে ফেলবে ওই মা চিন্তাও করতে পারবে না কোথায় তার সন্তান প্রসব হয়ে যাইতেছে রে ভাই এরে আল্লাহর বান্দা ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা আল্লাহ বলে মানুষগুলোকে মনে হইবে মাতাল আসলে তারা তো মাতাল না সব পাগল পারা হয়ে গেছে আওয়াজ কারণ যখন আওয়াজ হতে থাকবে ইসরাফিলের সিংহারের আওয়াজ এত বিকট আওয়াজ এত বিকট আওয়াজ শুধু বাড়তেই থাকবে শুধু বাড়তেই থাকবে বাড়তে বাড়তে এমন হালত হয়ে যাইবে মানুষেরা ঘর থেকে বাহিরে বের হইয়া কোথাও কোথায় যাবে পাগল পারা হয়ে যাবে মা পাগল হয়ে যাবে সন্তান পাগল হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ওই হাসরের ময়দানের কঠিন অবস্থাকে তুমি ভয় করো লা ইলাহা ইল্লাল্লাহ বাবারা যারা বসে আছেন একটু আগায় আসেন না আল্লাহ খুশি হবে একটু দূরে থাকলে আমি কত দূর থেকে আসছি নদী পাড়ি দিয়া মাহফিল ছিল কক্সবাজার গতকাল আপনারা একটু মহব্বতে কি সামনে আসতে পারবেন আসেন বাবারে এই ছোট্ট বাবার আসো 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 চেয়ারম্যান হয়েও না আল্লাহ চেয়ারম্যান বানাবে হাসরের ময়দানে চেয়ারে বৈশা চেয়ারম্যান হয়েও না আল্লাহ বসাবে একদিন কথা কোন ঠিক না বে ঠিক দুনিয়ায় যারা চেয়ারম্যান হতে চায় পদ চায় খালি চেয়ারে বসতে চায় আল্লাহ কয় তোর খবর আছে কথা কোন ঠিক না বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত কঠিন অবস্থা রে আল্লাহর বান্দা। মানুষগুলো হবে হুফাতান উরাতা। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এমন অবস্থা হয়ে যাবে নবী, মানুষগুলো এমন উলঙ্গ, মানুষ কিভাবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে? আউয়ালু সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হলেন ইব্রাহিম নবী। আরো জোরে বলে, ইব্রাহিম নবীকে সর্বপ্রথম কাপড় পরানো, এর আগে কাউকে না, কারণ ইব্রাহিম নবীও তো আমার নবীর বাবা। সুবহানাল্লাহ বলে। আদম নবী আমার নবীর বাবা। সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কাপড় পরানো হবে, সব মানুষগুলো ল্যাংটা। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, নবী, যদি এমন অবস্থা হয় তাহলে মানুষগুলো কেমন ভাবে দাঁড়াবে? কারণ কাপড় চোপড় কিছুই নাই। নবী ডাক দিয়া বলেন, আয়েশা, ওই অবস্থাটা এত মারাত্মক হবে, কেউ কারো দিকে তাকাইবে না, কেউ কারো দিকে তাকাইবে না। মানুষ যখন বিপদে পড়িয়া যায়, যখন পানির মধ্যে ডুবতেছে, ওই সময় সন্তানের দিকে তাকাইবি না, বাবার দিকে তাকাইবি না, যুবক কারো দিকে তাকাইবি না। বান্দার মনে একটা চিন্তা, আমার আগে বাঁচতে হবে। সবাই তো নাফসি নাফসি। আয়েশা জানো, ওই সময় কারো চিন্তা থাকবে না, সব চিন্তা থাকবে আমার কি হালত হবে, আমার কি হালত হবে, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। এর নবীর আশিক উম্মতের দল, মানুষগুলো যখন পাগল পারা হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন কি সাহাবায়ে কেরামেরা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনাকে আমরা হাসরের ময়দানে কোথায় তালাশ করে পাবো? মায়ার নবী, রহমতের নবী আমার, আল্লাহর পয়গম্বর নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমারে তালাশ করলে 3 জায়গায় তোমরা পেয়ে যাইবা। জোরে বলেন, কয় জায়গা? 1 নম্বর হাউজে কাউসার, মান শারিবাহা লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। পয়গম্বর বলেন, হাউজে কাউসারের পানি যেই বান্দা পান করবে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত ওই বান্দার আর তৃষ্ণা লাগবে না। হাউজে কাউসারের পানি এত দামি পানি, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আহলা মিনাল আসাল, মধুর চাইতে আরো মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতে আরো অনেক সাদা। এর নবীর আশিক উম্মতের দল, পৃথিবীতে কত তুমি শরাব পান করেছো, কত কিছু খেয়েছো, আমার নবীর হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, ওরে যুবক, হাউজে কাউসারের পানি পান করতে চাইলে নবীর রাস্তা ছাড়া সম্ভব না। তুকু যাও সুন্নতে
मत कुजाबा मोहम्मद कई बुआद नस्बतुरा कार शैतो मी कुनी नामत वली गरवली लानतास्तैबर वली हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा सुन्नत खैरुल बशर हीरे लाजिम ताबुयाबी ऐ पैसा रसूलेर सुन्नत जारा मानबे ना हाउजे काउसार पाबे ना एरे अल्लाहर बंदा जुबक रहमतेर नबी आमार एमन किछु बान्दा हाशरेर मयदाने रसूलेर सामने दाঁড়াইয়া যাবে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য ও যুবক দিলের কান্না লাগাইয়া শোন কিছু আল্লাহর বান্দা দাঁড়াইয়া যাবে হাউজে কাউসারের পানি নেওয়ার জন্য আমার নবী আগাইবেন নবী বলবেন আর আমার উম্মত আল্লাহ ডাক দিয়া বলেন ও পয়গম্বর একটা পর্দা ফালাইয়া নবীরে বলবেন এরা আপনার উম্মত না এরা আপনার পথ আপনার আদর্শকে বিলীন করে দিয়েছে আপনার কোরআন মানে নাই আপনার সুন্নত অনুযায়ী চলে নাই নামাজ পড়ে নাই আপনার আদর্শের বাহিরে চলছে ওরা আপনার না ওদের সাথে কোনো পরিচয় না रसूल बलबिन सुहका सुहका लिमन गय्याला मिन बादी আমার পরে যারা আমার আদর্শকে পরিবর্তন করে ফেলেছে আমি নবী তোমাদেরকে চিনব না কারণ আমার নবীর পরিচয় পেতে হলে মদিনাওয়ালা আদর্শ মদিনাওয়ালা সিল তোমার মধ্যে থাকতে হবে আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بر كمال انت ربي انت حسبي ذو الجلال تو ही قادر جليل الله جهادار بہر حال تو ही मेरा निगहदार দুই নম্বর নবী বলেন আমারে পাইবা কোথায় জানো আমাকে পাইবে যেখানে আমল নামা ওজন করা হয় সুবহানাল্লাহ বাতাস মাপা যায়নি মাপা যায় না বলে বাতাস মাপা যায় না আরে যন্ত্র আছে মি বাতাস মাপা যায় না দেখা যায় না কিন্তু মাপা যায় কথা কোন ঠিক না বেটা জ্বর দেখা যায় না মাপা যায় তো কথা বলেন তাপমাত্রা কত শীতের হোক গরমের হোক মাপা যায় কি যায় না আমল নামা দেখা যায় না মাপা যায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ কোরআনে বলেন ওয়ানাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা وكفى بنا حاسبين كلام زندہ قرآن حکیم حکمت او لا يزال ستو قدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا
قديمستي نينو فأما من ثقلت موازينه فهو في عيشة راضية এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দা আল্লাহ হাসরের ময়দানে বান্দার আমলনামাগুলো তার সামনে তুলে দিবে ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله تعالى দায়িত্বশীল ফেরেশতা وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين এরে আল্লাহর বান্দা এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলার বান্দারা যারা আমলওয়ালা হবে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে আল্লাহ তাআলা নাম দিয়া বলবেন ও আমলওয়ালাদের দল দুনিয়াতে ভালো আমল করেছো আমি আল্লাহ আজকে তোদেরকে ডান হাতে আমলনামা দিলাম ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তোর আমলনামাটা পড়ে দেখ ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ও যুবক ভাই ও ছাত্র ভাইরা গোল্ডেন এ প্লাস পেয়েছো তুমি তোমার পরীক্ষার রেজাল্টটা তোমার ভাইকে দেখাও বাবারে দেখাও তাকাইয়া দেখো না আমার রেজাল্টটা কত ভালো হয়েছে আল্লাহ বলেন যার আমলনামা আল্লাহ ডান হাতে দিবে ওই বান্দাও দেখাইবে আমার আমলনামা দেখ আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية سورة بولن الله أكبر